প্রধানদের কাছে বিচার চাইবো, সবার সমান অধিকার। তারপরেও তিনি যেহেতু এত বলতেছে যে হত্যা হয়, যদি ওনাকে যদি হত্যা করা হয়, বাস্তবেই এটা হয়, তাহলে আমরা অবশ্যই বিচার চাই। আমরা এটার বিচার তো কাছের মানুষটাই যে মানে দিন শেষে আঘাত করে, সেটা কিন্তু আবার প্রমাণিত হয়ে গেল। আমি আর বেশি ইন্ডিয়ার যত সুপারস্টার আছে তারা নাকি কপি করে এখন। তারা নাকি কপি করে না, কপি করে, আসলেই করে। টাইগার আবি জিন্দা হে, টাইগার আবি জিন্দা হে ছবিতে সালমান খান যে লুকটা ছিল, সালমানের আগের লুক ছিল। এবং পাঠান ছবির লুকটা ছিল অনেক প্রায় ওনার যে ক্যাপ। আলাইন ভাই, আসসালামু আলাইকুম। ঘটনা কি আজকে শিল্পীরা দেখতেছি এই ওদিক ওদিক ঘুরে থাকা রয়েছে, ঘটনা কি? আসলে আমাদের চলচ্চিত্রের যে নায়ক ছিল জি সালমান শাহ, অনেক আগেই কিন্তু মারা গিয়েছে, প্রায় 25-30 বছরের মতো এরকম হয়তো হবে। তো ইতিমধ্যে কিন্তু জানা যাচ্ছে যে আসলে মারা যাবার ঘটনাটা কি ছিল, তাই না? কি ছিল? এখন তাকে হত্যা করা হয়েছে কিনা, বা সুইসাইড করছে কিনা, বা এমনি মারা গেছে কিনা, এটা নিয়ে কিন্তু একটা তোড়পাড় চলতেছে আমাদের নেট পুরা বিশ্ব এক কথায়। জি জি। তো আজকে তারই স্মরণে শিল্পীরা কিছু বলবে যে আসলে কিভাবে কি হয়েছিল, বা মানে শিল্পীদের মুখ থেকে যার যার ইচ্ছা মতো কিছু কথা বলবে তার স্মরণে। তো আমরা মনে করি যে আমি নিজেও কিন্তু চাই ভাই যে আসলে প্রকৃতপক্ষে যদি তারা হতো, মানে তারা প্রকৃতপক্ষে যদি তাকে হত্যা করা হয়ে থাকে, তাহলে সেইভাবে যেন বিচারটা হয়ে থাকে। তো আচ্ছা, তোমরা কি সোজা হতো, আপুর আপনি কি দেখেন, ঘটনা কি? আমি তো শুনলাম যে সালমান শাহ নিয়ে আমার ভাইয়া কিছু কথা বললো। যাই হোক মানে সালমান শাহ সম্পর্কে কিছু কথা বললো, আপনারা কি ওই দেখি আমাদের সামনে যিনি দাঁড়ায় রয়েছে, আর তাহলে ওই ওনার কথা শোনার মানে নাই। ও বুঝতে পেরেছি। এখানেও দেখতেছি আমাদের অমর নায়ক সালমান শাহর ছবি দুটো। তো ওই কথাই ভাইয়া। জি। তো সর্বপ্রথম কিছু কথা নিয়ে আসবে আমাদের আপনাদের ভালোবাসা শোভা। আসলে আজকে কন্টেন্টে দাঁড়াইছিলাম হাসি খুশি, কিন্তু হাসি খুশির মাঝেই আমাদের আইডল সালমান শাহকে দেখে আবার মনটা খারাপ হয়ে গেল। আসলে তিনি এমন একজন গুণী ব্যক্তি যাকে দেখে আমাদের মানে সবারই শেখার কিছু আছে। তিনি সর্বদিক থেকে আমার মনে হয় গুণী সম্পন্ন ব্যক্তি। তিনি মারা গেছে অনেক বছর, কিন্তু আমরা কিন্তু তাকে এখন পর্যন্ত মনে রেখেছি, কারণ তিনি মনে রাখার মতোই একজন পার্সন ছিলেন। সো তাকে নিয়ে নতুন করে যতই বলবো ততই কম হয়ে যাবে। সো এখন আমরা সবাই জানি সালমান শাহের মৃত্যু স্বাভাবিকভাবে হয়নি, তাকে আসলে হত্যা করেছে। তো কে বা কারা হত্যা করেছিল এখন পর্যন্ত আমরা কিন্তু এর আগ পর্যন্ত জানছিলাম না, কিন্তু ইদানিং দেখতেছি যে কিছু কিছু মানুষ বেরিয়ে আসতেছে যাদের আমরা কল্পনাও করতে পারি নাই যে এর থেকে এই কাহিনীটা হইতে পারে, এত বড় একটা দুর্ঘটনা হইতে পারে। সো তাদের নাম কিন্তু উঠে আসতেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। সো আমার কথা হচ্ছে, তিনি একজন গুণী সম্পন্ন ব্যক্তি। তিনি মৃত্যুবরণ করলেও আমরা যেরকম বিচার চাইবো, মানে হত্যা হলেও, তেমনি একটা সাধারণ ব্যক্তিও যদি ব্যক্তিকেও যদি হত্যা করা হয়, তাহলে আমরা সেভাবেই আমাদের বাংলাদেশের প্রধানদের কাছে বিচার চাইবো, সবার সমান অধিকার। তারপরেও তিনি যেহেতু এত বড় একটা গুণী ব্যক্তি, এত বছর সেটা চাপা ছিল যে তার খুনিকে পাওয়া যাচ্ছিল না, হঠাৎ করে এটা আমরা জানতে পারতেছি। এখন যেই খুনটা করে থাকুক, আমার মানে একান্তভাবে পার্সোনালি যেই খুন করে থাকুক, আমার চাওয়া তার যেন যোগ্য বিচার হয়। এত বড় হিংসা, মানে এত বড় মানুষের শত্রু হইতে পারে না, যার কারণে একজনকে হত্যা করতে হবে। ঠিক আছে, আমরা অনেক যোগ্য বিচার চাই, এটা বুঝতে পেরেছি। তো
যদিও সে অনেকদিন আগে মারা গেছে, আমাদের ভালোবাসার একজন নায়ক, এবং আমরাও ছোটবেলায় তার ছবি দেখতাম। তো কষ্টের মাঝেও তার স্মরণ করতে হবে আমাদের, তার স্মরণে একটা গান শুনিয়ে দেন। আছো তুমি হৃদয় জুড়ে। তো ভাইয়া এই পর্যায়ে কিছু কথা নিয়ে আসবেন আমাদের আপনাদের ভালোবাসার সুইট আপু যাকে বলে কাল নাগিনী রিয়ামণি। তো আমি কি বলবো, আসলে উনি অনেক সিনিয়র আর্টিস্ট। আমি এখন ওনার ছবি দেখি, মানে ওনার ছবিগুলো অনেক সুন্দর ছিল। ওনার যে অ্যাক্টিং, মানে এগুলো আসলেও অসাধারণ। মানে বলতে গেলে কি বলবো, মানে বলার কোনো ভাষাই নেই। এই নিয়ে ধরেন আমার মা আর আব্বুর তো ঝগড়াও হয় যে এর প্রিয় নায়কও না, ওর থেকে ও বিখ্যাত বেশি, না সালমান শাহ বেশি বিখ্যাত, না মান্না বেশি বিখ্যাত। মানে এইরকম একটা বিষয়, মানে দেখে না এখনও কিছু মানুষ তর্ক করে এদেরকে নিয়ে নিজেদের ভেতর, যে ও আমার প্রিয় নায়ক ওই বেশি জনপ্রিয় ছিল, ও আমার প্রিয় নায়ক ও বেশি জনপ্রিয় ছিল, এইরকম কিন্তু হয়। কিন্তু উনি আমার জন্মের আগেই কিন্তু উনি মারা গেছে। মানে এই বিষয়টা অবশ্যই আমি জানি না ওই রকমভাবে, কিন্তু আমি শুনছি অনেকের মুখে এই কথাটা শুনছি যে ওনার স্বাভাবিকভাবে মানে মৃত্যুটা হয় নাই, উনি এমনি মারা যায় নাই, ওনাকে নাকি হত্যা করা হয়েছে। এক একজনের মুখে এক এক রকম কথা শুনছি। আমার মা বাবা এদের মুখেও শুনছি যে মানে আমরা যখন ছোট ছিলাম তখন মারা গেছে উনি। মারা যাওয়ার পর মানে ও যখন মারা গেছিল সবাই বলছো যে মানে একটা পর্যায়ে ছিল উনি যেদিন মারা গেছিল নাকি অনেক মানুষও ওনার জন্য আত্মহত্যা করে মারা গেছে, এরকম কথা আমি শুনছি, দেখি নাই, যেটা সেটা বলা যায় না। কিন্তু ওনার যে একটা কি বলবো, ওনাকে দেখেই মনে হয় যে হ্যাঁ, মানে ওনার জুটি আর শাবনূর ম্যামের জুটিটা আমার অত্যন্ত বেশি প্রিয় আর ভালো লাগে। অনেকগুলা ছবি তাদের দেখার মতো, মানে বলার, আমরা এখনকার জেনারেশনের ছেলে পেলে হয়েও তাদের 90 দশকের ছবি আমাদের এত ভালো লাগে। এটাও অনেক, মানে ওনাদের কিন্তু যদি বেঁচে থাকতো উনি, তাহলে হয়তো বা এখন মানে ওনার একটা ভালো পর্যায়ে উনি থাকতো, এরকম আমার মনে হতো। যাই হোক, ওনার জন্য আমি চাই যে উনি যদি হত্যা হয় ওনার, এটা আমি বলতে চাই যে হত্যা হয়, যদি ওনাকে যদি হত্যা করা হয়, বাস্তবেই এটা হয়, তাহলে আমরা অবশ্যই বিচার চাই। আমরা এটার বিচার অবশ্যই চাই, কারণ সত্য কোনোদিন চাপা থাকে না, সত্য একদিন হলে উপরে চলে আসে। সেই জন্য দেখতেছি যে মানে এইগুলা জিনিস এত বছর পরে তারপরে আবার দেখতেছি এইগুলা হচ্ছে, কথা হচ্ছে এইগুলা নিয়ে, অবশ্যই এটার কারণ আছে। আমরা অবশ্যই বিচার চাই এটাই। আর ওনার ছবির একটা গান গাবো, ওনার শেষ ছবির গান, যেটা অসম্পূর্ণ রেখেই ওনা মারা গেছে। ও গো আমার সুন্দর মানুষ, একটা কথা শোনো, ও গো আমার সুন্দর মানুষ, একটা কথা শোনো, তুমি বিনে আমার যে নাই গতি কোনো, ও গো আমার সুন্দর মানুষ, একটা কথা শোনো, ও গো আমার সুন্দর মানুষ, একটা কথা শোনো, তুমি বিনা আমার যে নাই গতি কোনো, ও গো আমার সুন্দর মানুষ, একটা কথা শোনো, ও গো আমার সুন্দর মানুষ, একটা কথা শোনো।
অনেক অনেক ধন্যবাদ রিয়ামণি তোমার মূল্যবান কথা বলার জন্য। তো এবার আমাদের মাঝে কথা নিয়ে আসবেন হচ্ছে আমাদের আপনাদের ভালোবাসার মিম আপু। আসলে দিন শেষে আমি কি বলবো, আসলে বলার কিছু নাই। আসলে যেটা ঘটে গেছে আসলে এটা মেনে নেওয়ার মতো না। আসলে প্রথমত আমরা ভাবতাম যে সালমান শাহ নাকি এমনিতেই মারা গেছে, কিন্তু তারপরে আমরা এটা শুনতে পারি যে তাকে নাকি হত্যা করা হয়েছে। এটা শোনার পরে আসলে কি বলবো, মনটা একদম ভেঙে গেছে। তার কাছের মানুষগুলো যে এরকম করতে পারবে সেটা আমরা কখনো কল্পনাও করতে পারি নাই। কিন্তু কাছের মানুষটাই যে মানে দিন শেষে আঘাত করে সেটা কিন্তু আবার প্রমাণিত হয়ে গেল। তো আমি আর বেশি কথা বলবো না, শুধু একটা কথাই বলে যেতে চাই, সেটা হচ্ছে আমরা হত্যাকারীর বিচার চাই, সে যেই হোক। তো দিন শেষে তার বিচার হবেই, ঠিক আছে? তো আমি তার স্মরণ করেই আমি একটি গান বলবো। তুমি হাজার ফুলের মাঝে একটি গোলাপ, তুমি হাজার তারার মাঝে একটি যে চাঁদ, তুমি যে আমারি তোমারি তোমারি তোমারি। তুমি হাজার ফুলের মাঝে একটি গোলাপ, তুমি হাজার তারার মাঝে একটি যে চাঁদ, অন্তরে তুমি এমনই ভালোবাসা, এরই নাম প্রেম, এরই নাম আশা। অন্তরে তুমি এমনই ভালোবাসা, এরই নাম প্রেম, এরই নাম আশা। আমাকে ছেড়ে তুমি যেও না, না 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 যাব না। তুমি হাজার ফুলের মাঝে একটি গোলাপ, তুমি হাজার তারার মাঝে একটি যে চাঁদ, তুমি যে আমারি তোমারি তোমারি তোমারি। ধন্যবাদ মিম আপুকে। এবারে আসবে হচ্ছে তো সুপ্রিয় দর্শক, আসলে আমাদের বলার মতো কোনো কিছুই নাই, কারণ আমাদের বাংলাদেশে যে এমন সুপারস্টার একজন নায়ক ছিলেন, আসলে ইদানিং ফেসবুকে অনেক ছবি দেখেছি যে তার স্টাইল, তার যে গেট আপ, তার যে হাঁটার ভঙ্গিমা, সেগুলো আর কি নায়ক শাহরুখ খান এবং ইন্ডিয়ার যত সুপারস্টার আছে তারা নাকি কপি করে। এখন তারা নাকি কপি করে না, কপি করে, আসলেই করে। তারা নাকি বলতে আপনার কনফিউশন আছে। না না, হ্যাঁ, এই যে আপনাকে বলি, সে ছবি উল্লেখ করে দেই। আপনার হচ্ছে টাইগার আবি জিন্দা হে, টাইগার আবি জিন্দা হে ছবিতে সালমান খান যে লুকটা ছিল, সালমানের আগের লুক ছিল। এবং পাঠান ছবির লুকটা ছিল অনেক প্রায় ওনার যে ক্যাপ নেওয়ার স্টাইল এবং স্টাইল এগুলো, হ্যাঁ প্যান্টের বেল্ট বাঁধার স্টাইল, এগুলো আসলে নাম সিনেমার লোক তো কপি। হ্যাঁ। আসলে যাই হোক, কিছু বলার নেই, কারণ আমাদের বাংলাদেশে একজন এত বড় একজন সুপারস্টার মারা গিয়েছেন, খুন করা হয়েছেন। আসলে এটা নিয়ে কোনো কথাবার্তা হয়নি। আসলে হয়তোবা আমার বাবা মা মূর্খ সুর্খ লোক, তারা কোনো কিছু জানে না, বোঝে নাই। কিন্তু আমরা ছোট মানুষ, আমাদের কথার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয় সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবে। আসলে আমরা চাই যদি হত্যা করে থাকে তাহলে আমরা সেই হত্যার বিচার চাই। অবশ্যই আমরা সবাই চাই, পুরো বাংলাদেশের জনগণ যারা আসলে যদি সত্যি সত্যি আমাদের প্রিয় নায়ক হত্যা শিকার হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা সবাই বিচার চাই। এটা স্বাভাবিক। শুধু প্রিয় নায়ক না, সাধারণ মানুষও যদি কোনো জায়গায় খুন বা গুম হয়ে থাকে, তার সঠিক তদন্ত করে বিচার চাই। এটাই আমাদের দাবি। আমরা সাধারণ মানুষ, আমরা এটা ছাড়া, এই প্রতিবাদ, এই কন্টেন্টের মাধ্যমে প্রতিবাদ ছাড়া আমরা কিছু করতে পারি না। আমি শুনেছি যে আমার নানা দাদার মুখে যে ওনাকে নাকি শুটিং স্পটে নিয়ে গিয়ে পাহাড়ের উপর থেকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়েছিল। আসলে এটা সঠিক কি ভুল এটা জানি না, তবে শুনেছি আমি। যাই হোক, আমি গানে চলে যাই। সব সখীরে পার করিতে নেব না
কাছে পয়সা নেব না, সব সখীরে পার করিতে নেব না, তোমার বেলায় নেব সখী তোমার গানের সোনা সখী গো, আমি প্রেমের ঘাটের মাঝি তোমার কাছে পয়সা নেব না, তোমার কাছে পয়সা নেব না। ও ঘাটের মাঝি রে, প্রেমের ঘাটে পারাপারে দরাদরি নাই, মনের বদল মন দিতে হয়। ও ঘাটের মাঝি রে, মনের মতো মন মাঝি কেনা বলা দায়, আসলে কি বা নকল করে কয়। তুমি থাকো সখী ঋণী থাকো করি লব না, তুমি থাকো সখী ঋণী থাকো করি লব না, সখী গো। ও আমি প্রেমের ঘাটের মাঝি তোমার কাছে পয়সা নেব না, সব সখীরে পার করিতে নেব না, তোমার বেলায় নেব সখী তোমার গানের সোনা সখী গো, ও আমি প্রেমের ঘাটের মাঝি তোমার কাছে পয়সা নেব না। অসংখ্য ধন্যবাদ সবাইকে। তো দর্শক বন্ধুরা, ইতিমধ্যে কিন্তু আমাদের প্রত্যেকটা শিল্পীর মতামত শুনলেন। তো সময় সংকীর্ণর কারণে আমরা কিন্তু সবার মতামতটা নিতে পারলাম না, সবাই একই কথাই বলবে এবং আপনারাও কিন্তু ইতিমধ্যে দেখতে পাচ্ছেন। তো তোমাদের লাস্ট কথা কিছু বলার আছে? অবশ্যই আমরা আর কিছু বলতে চাই না। সালমান হত্যার বিচার চাই, সালমান হত্যার বিচার চাই, সালমান হত্যার বিচার চাই, সালমান হত্যার বিচার চাই। তো দর্শক বন্ধুরা, সবাই আমাদের জন্য দোয়া রাখবেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।